সচিবালয়ে আগুনের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আজকে সচিবালয়ে আগুন দিয়েছে উপদেষ্টা আসিফ এবং এখানে সচিবালয়ের ভিতরের লোক জড়িত। 17টা বছর আমি বাংলাদেশের পেছনে ব্যয় করি নাই এই বাংলাদেশ দেখব বলে। সচিবালয়ে আগুন ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে এমনটাই অভিযোগ তুলেছেন সাধারণ জনগণ। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার কথা ধারণা করা হলেও বিভিন্ন অনুসন্ধান থেকে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কেউ বলছেন সচিবালয়ের নথিপত্র ধ্বংসের উদ্দেশ্যে ষড়যন্ত্রভাবে আগুন লাগানো হয়েছে। পরিকল্পিতভাবে এখান থেকে কম করে হলে পারে 200 ফিট উপরে পূর্বে কিভাবে আগুন যাচ্ছে এটা পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। না হলে এক রুমে থাকবে, শর্ট সার্কিট হলে এক রুমে হবে, এক রুমে হলে জলখনি কিছু ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ করতে, কিন্তু এটা করে না। শর্ট সার্কিটে হয়েছে কিন্তু পরিকল্পিতভাবে হয়েছে। কোনো দুর্ঘটনার আগুন হলে এক কোনায় লাগবো, একটা রুমে লাগবো, বা শর্ট সার্কিট হলে একটা রুমে লাগবে, কিন্তু একটা বিল্ডিং, এই বিল্ডিংটা মিনিমাম কমসে কম 500 ফিট লম্বা হইব। তাহলে 500 ফিট বিল্ডিংটা লম্বা, এই মাথা থেকে ও মাথা আগুন, এইটা কিভাবে সম্ভব? এটা নিশ্চয়ই এটা ষড়যন্ত্রমূলকভাবে এবং পরিকল্পিতভাবে এই আগুন লাগানো হয়েছে। এদিকে সন্দেহের তীর ছুড়ে গেছেন সমন্বয়ক হাসিবুল ইসলামের দিকে। সচিবালয়ে আগুন লাগার কিছুক্ষণ পর সমন্বয়ক হাসিবুল ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সেখানকার একটি ভিডিও পোস্ট করেছেন, জানিয়ে রীতিমতো সন্দেহের জালে আটকে গেছেন সমন্বয়ক হাসিবুল ইসলাম। সাধারণ জনগণ বলছেন, যেই মুহূর্তে সচিবালয়ে আগুন লেগেছিল সেই মুহূর্তে হাসিবুল ইসলাম ঘটনাস্থলে কি করতেছিলেন। এদিকে বিএনপি শীর্ষ নেত্রী রুমিন ফারহানা বলছেন, বাংলাদেশে এমন পরিস্থিতি দেখার জন্য আমরা বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন করিনি। এবং আমি খুব শক্তভাবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, আমি খুব শক্তভাবে এই ঘটনার বিচার চাই। এমন বাংলাদেশ দেখবার জন্য 17 বছর লড়াই করি নাই। জীবন থেকে আমার সবচেয়ে সুন্দর 17টা বছর আমি বাংলাদেশের পেছনে ব্যয় করি নাই এই বাংলাদেশ দেখব বলে। এটি খুবই পরিকল্পিত। আপনি ভিডিওটা দেখলেই নিকোল দেখবেন যে দুটো বিল্ডিং এর মাঝখানে বিরাট অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, সেগুলো কোথাও আগুন লাগে নাই, দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে। সো ঠান্ডা মাথায় আগুন লাগানো হয়েছে এবং রাত 1:52, যেই সময়টাতে আসলে সকলেই যার যার বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকবে, সো দ্যাট আমাদের বুঝতে পারা, ফায়ার সার্ভিসে খবর দেয়, সবকিছুতেই কিছুটা বিলম্ব হয়। এবং আপনি দেখেন 12 ঘন্টা সময় লেগেছে আগুন কন্ট্রোলে আনতে। সো খুবই ঠান্ডা মাথায় ভেতর থেকেই এই পরিকল্পনা করা হয়েছে। এবং যেই মন্ত্রণালয়গুলোর অফিস এই সচিবালয়ে বা যেখানে আগুন লেগেছে সেখানে সেতু আছে, আইসিটি আছে, সংস্থাপন আছে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট মিনিস্ট্রিগুলো, এবং যেখানে এই গত 15 বছরে ব্যাপক লুটপাটের একটা পসিবিলিটি আছে বলে আমাদের পারসেপশন তাই। সো ওই জায়গাগুলোতে আগুন লাগা মানেই হচ্ছে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে করা হয়েছে। হোয়াট এভার বি দ্য কেস নিকোল, আমার মনে পড়ে 15 বছর আওয়ামী লীগের কাছে বিচার চেয়েই গেছি, হাল ছেড়েছি, বুঝেছি যে হবে না, কিন্তু এই সরকারের কাছে আমি আবার নতুন করে বিচার চাই, নতুন করে তদন্ত চাই এবং তার ট্রান্সপারেন্ট রিপোর্ট দেখতে চাই। আজকে সচিবালয়ে আগুন দিয়েছে, আমার আশঙ্কা হয় কালকে এরা প্রধান উপদেষ্টার সেই অফিসে আগুন দেয় কিনা। আমরা আশঙ্কা করছি এরা বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য বড় ধরনের অঘটন ঘটায় কিনা। এই আগুন এই উপদেষ্টা পরিষদের প্রাপ্য ছিল, তারা তাদের প্রাপ্য এখন পাওয়া শুরু করেছে। তাদের শুধু একটাই চিন্তা কিভাবে তারা আওয়ামী দোসরদের পুনর্বাসন করবে, আওয়ামী আমলাদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ারে বসাবে। এরা ভাবে আওয়ামী দোসরদের প্রমোশন দিয়ে বড় বড় চেয়ার দিলে এরা এসে আমাদের চুমু দিবে, আমাদের স্যালুট দিবে, সালাম জানাবে। এই ব্যাক করে দল জানে না আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসররা এক একটা কালসাপ, এই কালসাপকে দুধ কলা দিয়ে কখনো বসে আনা যায় না। আমরা দেখতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশকে সফল করতে চান কিনা। যদি সফল করতে চান তাহলে এই মেরুদণ্ডহীন, অপদার্থ, দেশ বিরোধী, ভারতীয় এজেন্ডা প্রাপ্ত উপদেষ্টাদের অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে।